সিনেমার শুরুতে আমাদের হাজার হাজার বছরের পুরনো একটা কাহিনী শোনানো হয়, যখন লুসিফার মানে শয়তান আর সৃষ্টিকর্তা ভাগাভাগি হয়, মানে দুই দলে বিভক্ত হয়। আর সাধারণ যে অ্যাঞ্জেলস গুলো ছিল তারা হয় গডের দলে নয়তো শয়তানের দলে যেতে হতো। কিন্তু কিছু কিছু অ্যাঞ্জেল ছিল যারা গডকে বা শয়তানকে কাউকে বেছে নেয়নি, আর তারা তাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চেয়েছিল। তো এই জন্য গড ওইসব অ্যাঞ্জেলদের স্বর্গ থেকে বের করে পৃথিবীতে ফেলে দেয়, আর বলে যতক্ষণ তারা গড বা শয়তানের একজনকে বেছে না নেবে সে পর্যন্ত তারা পৃথিবীতে ঘুরতেই থাকবে, মানে মানুষের মতো জন্ম নিতেই থাকবে। আর পৃথিবীতে নিক্ষেপ করা সেই অ্যাঞ্জেলদের বলা হয় ফলেন অ্যাঞ্জেল। আর ওদিকে শয়তান বা লুসিফার ফলেন অ্যাঞ্জেলদের অভিশাপ দিয়েছিল তারা কখনোই ভালোবাসা খুঁজে পাবে না, তারা সবসময় ছটফট করতে থাকবে যদি না তারা লুসিফারকে সিলেক্ট করে। এরপর বর্তমান সময়ে চলে আসে, আর আমরা লুসিন্ডা নামে একটা মেয়েকে দেখি যার ডাক নাম হচ্ছে লুস। আর সে একটা বোর্ডিং স্কুলে যাচ্ছে, মানে যেখানে বসবাস করে আপনাকে পড়তে হবে। তো সেই স্কুলের নাম হচ্ছে সোর্ড অ্যান্ড ক্রস একাডেমি। তো সে যখন সেখানে পৌঁছায় সে দেখে এই একাডেমিটা অনেক রহস্যময়, এবং সেখানে শুধুমাত্র তাদেরই নিয়ে আসা হয় যাদের ব্রেনের সমস্যা রয়েছে, মানে ধরুন কোনো আকাম কুকাম করেছে, ফাঁসি বা জেল দেওয়া হতো, তার বদলে এই একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। তবে আমরা জানি না লুস কি করে এসেছে। তো যাই হোক, একাডেমিতে লুসের কাছ থেকে সকল ধরনের ডিজিটাল জিনিসপত্র যেমন ফোন, ক্যামেরা নিয়ে নেওয়া হয়। আর সে সময় পুলিশ ক্যাম নামে একটা ছেলেকে ধরে নিয়ে আসে, মানে সে কোনো একটা ঘটনা ঘটিয়ে একাডেমিতে আসছে। আর হ্যান্ডসাম ক্যামকে দেখে লুস তার প্রতি অনেক আকর্ষিত হয়। তো এরপর লুস নিজের রুমে যাওয়ার সময় তার পরিচিত হয় এরি নামে একটা মেয়ের সাথে। আর সে তাকে বলে ক্যামের কাছ থেকে একটু দূরে থেকো, কারণ ও কিন্তু ডেঞ্জারাস ঘটনা করে এখানে এসেছে, ও কিন্তু একটা নতুন ঘটনার জন্ম দিতে পারে। তো তারপরে সে মেয়েটি লুসকে রুম পর্যন্ত ছেড়ে দেয়। আর লুস নিজের রুমে যাওয়ার পর তার অতীত জীবন নিয়ে ভাবতে শুরু করে, মানে যে কারণে তাকে এই একাডেমিতে আসতে হয়েছে। আর তখনই লুস কিছু ছায়া দেখতে পায় তার আশেপাশে, আর সে ভয় পেয়ে যায়। আর আমরা বুঝতে পারি হয়তো এই হ্যালুসিনেশন থেকে বাঁচতেই লুস এখানে এসেছে। তো পরের দিন লুস তার থেরাপিস্টের কাছে যায়, আর সে লুসকে জিজ্ঞেস করে এখন কি তার হ্যালুসিনেশন কিছুটা কমেছে। আর এর সাথে সে লুসকে আরো বলে তুমি যদি সাধারণ জীবন যাপনে ফিরে আসতে চাও তাহলে এখন থেকেই মেডিকেশন মানে মেডিসিন নেওয়া শুরু করো, আর সুস্থ হলে তুমি আবার বাড়িতে ফিরে যেতে পারবে। কিন্তু লুসের মনে হয় তার সাথে যেটা ঘটছে এটা হ্যালুসিনেশন নয়, বরং সুপার ন্যাচারাল কোনো পাওয়ার তার আশেপাশে রয়েছে, মানে তার কাছে মনে হচ্ছে কোনো আত্মা বা প্রেত এরকম কিছু করছে। তো এর জন্য সে ওষুধ খেতে চায় না। তো এরপর লুস কিছু বই নেওয়ার জন্য লাইব্রেরিতে যায়, আর সেখানে তার পরিচয় হয় ধর্মের টিচার সোফিয়ার সাথে। আর সে লুসের সাথে খুবই ভালোভাবে মিশে এবং তাকে স্বর্গদজক বই পড়তে দেয়। আর এরপর লুসের নজর পড়ে একটা ছেলের ওপর যে লাইব্রেরিতে ঘুমিয়েছিল। আর লুসকে তার খুবই চেনা চেনা মনে হয়, কিন্তু মনে করতে পারে না। আর ততক্ষণে ছেলেটির ঘুম ভেঙে যায়, আর সে লুসকে দেখে প্রথমে অবাক হয়ে যায়, আর তারপর লুসকে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে যায়। তো লুসের এই ব্যাপারটি অনেক অদ্ভুত লাগে। আর লাইব্রেরির বারান্দায় লুস মলি নামে একটা মেয়েকে দেখে, সে তার সাথে অনেক খারাপ ভাবে কথা বলে, এবং সে লুসকে তার অতীতের জীবন নিয়ে হালকা একটু খোঁচা দেয়, মানে তার অতীত সম্পর্কে আমি জানি কিন্তু কি হয় সেটা বলে না। তো এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। আর ওই সময় একটা টিচার চলে আসে, আর সে উল্টো লুসের উপরই রাগ করে, আর লুসকে শাস্তি স্বরূপ বাগান পরিষ্কার করার দায়িত্ব দেয়, আর মলিকে নিজের সাথে নিয়ে যায়। তো এরপর লুস বাথরুমে যায়, আর সেখানে তার পরিচয় হয় পেন নামের একটা মেয়ের সাথে, যার সাথে লুসের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তারপর তারা দুজন ক্লাসে যায়। তো সেখানে লুস আবার ড্যানিয়েলকে দেখে যে কোনো একটা কিছু ড্র করছিল। তো লুস ড্যানিয়েলের সাথে একটু আকর্ষণ অনুভব করে। আর ক্লাসে সোফিয়া তখন গড এবং লুসিফারের লড়াইয়ের লেকচার দিচ্ছিল। আর লেকচারের পরে লুস যখন প্রশ্ন করে ফরেন অ্যাঞ্জেলরা এখন কোথায় রয়েছে, তাদের সাথে কি হয়েছিল শেষমেশ, তবে টিচার সেই উত্তর দেওয়ার আগেই অন্য স্টুডেন্টরা আরো প্রশ্ন করতে থাকে, যার জন্য টপিক ঘুরে যায়। লুস আর তার প্রশ্নের উত্তর পায় না। আর অন্যদিকে দেখতে দেখতে লুস আর পেনের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর পেন লুসের সাথে অনেক কথা শেয়ার করে, কিন্তু লুস বারবার তার অতীতের কথা শেয়ার করতে চায়, কিন্তু তারপর আবার ঘাবড়ে যায়, মানে সে কিছু বলতে চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না। আর আমরাও কিন্তু এখনো জানি না অ্যাকচুয়ালি লুসের জীবনে অতীতে কি ঘটেছিল। তো পরের দিন লুস তার শাস্তি শেষ করার জন্য বাগান পরিষ্কার করছিল, আর তখন ওপর থেকে লুসিফারের ট্যাচু লুসের উপর প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু তখন ড্যানিয়েল হিরোর মতো এন্ট্রি করে লুসকে বাঁচিয়ে নেয়। আর লুসের ড্যানিয়েলকে আপন মনে হয়, কিন্তু ডেন তাকে আবার ইগনোর করে চলে যায়। আর অন্যদিকে ক্যামকে মলির সাথে দেখা যায়, এবং সে তাকে বোঝাচ্ছে লুসের কাছ থেকে দূরে থাকা দরকার, কারণ সে লুসকে ভালোবাসতে পারবে না। আর আমরা এখন বুঝতে পারি যে এখানে একটা ঘটনা আছে, এবং লুসকে এরা মোটামুটি সবাই চেনে, মানে লুসের পূর্ব ইতিহাস সম্পর্কে এরা জানে। আর অন্যদিকে লুসের সাথে ড্যানিয়েলের আবার দেখা হয়, আর লুস তার জীবন বাঁচানোর জন্য ড্যানিয়েলকে ধন্যবাদ জানাতে চায়, কিন্তু ড্যানিয়েল আবারও তাকে ইগনোর করে। আর ওদিকে মলি ক্যামকে সতর্ক করার পরও সে লুসের সাথে বন্ধুত্ব করে, আর ক্যাম তাকে ব্রেকফাস্ট করার জন্য ইনভাইট করে। এরপর তারা দুজন অনেক ভালো সম্পর্ক কাটায়। আর তারপর লুসকে একটা পার্টিতে ইনভাইট করা হয়। এরপরে তরলবাজি ফাইটিং ক্লাস হয়, আর সেখানে লুস মলির কাছে অনেক খারাপ ভাবে হেরে যায়। আর তারপর তার মোকাবেলা হবে ড্যানিয়েলের সাথে। আর এই ফাইটের সময় লুসের স্মৃতিতে পূর্বের কোনো ফ্ল্যাশব্যাক আছে, মানে পূর্বে সে কখনো এই তরলের লড়াই করেছিল। তো সেই ভীষণ ফলো করে লুস ড্যানিয়েলকে অনেক একটা টাফ কম্পিটিশন দেয়। আর লুসের এরকম স্কিল দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এটা লুসের প্রথম তরল হাতে নেওয়া ছিল। তো যাই হোক, ক্লাস শেষে লুস পেনের কাছে ড্যানিয়েল সম্পর্কে জিজ্ঞেস করে। আর তখন পেন বলে আমি একজন হ্যাকার, আমি এখানে এসে কম্পিউটারের সকল স্টুডেন্টের তথ্য হ্যাক করেছিলাম, সবার সম্পর্কে টুকটাক জানি, কিন্তু ড্যানিয়েল সম্পর্কে এখনো পর্যন্ত আমি কিছুই জানতে পারিনি। তো রাতে লুস আর পেন জঙ্গলে পার্টিতে যায়, আর সেখানে পেনের বন্ধুত্ব হয় টপ নামে একটা ছেলের সাথে।
সাথে। আর অন্যদিকে ক্যাম লুসের কাছে আসার চেষ্টা করে, আর মলি আবার ক্যামকে পছন্দ করতো, এটা আর কি মনে হয় আমাদের। আর এর জন্যই মলি এসে লুসের সাথে আবার পাঙ্গা নেয়। আর তারপর সে লুসকে বলে তুমি প্রথমে একটা ছেলেকে মেরে ফেলেছো। আর লুস এ কথায় খুবই রেগে যায়। আর তখন ক্যাম তাদের দুজনের ঝগড়া মেটানোর চেষ্টা করে। আর ওই মুহূর্তে ড্যানিয়েলও চলে আসে এবং সে উল্টোবার ক্যামের সাথে লড়াই করে, মানে হজবরল ফাইট শুরু হয়। তো লুস এসব কিছুতে ঘাবড়ে গিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর আবারও সে সেই ছায়াটি দেখতে পায়। আর তখন তার অতীতের কথা মনে পড়ে। আর আমরা দেখি চারদিকে আগুন জ্বলছে, কিন্তু এটা কিসের আগুন জ্বলছে এটা আমরা অনেক পরে জানতে পারবো। মানে লুস অতীত জীবনে কি করে এসেছে সেটা আমরা আরেকটু পরে জানতে পারবো। তো যাই হোক, লুস সুইমিং পুলে সুইমিং করছিল। আর তখন ড্যানিয়েলও চলে আসে। তো লুস তার লকেট দেখে এবং ড্যানিয়েলকে জিজ্ঞেস করে তোমাকে আমার এত চেনা পরিচিত মনে হয় কেন, তোমাকে কি আমি আগে দেখেছিলাম কখনো? তখন ড্যানিয়েল বলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু আমরা কখনো একসাথে হতে পারিনি। তো তারপর ড্যানিয়েল সেখান থেকে চলে যায়। আর পরের দৃশ্যে লুসকে পেনের সাথে আমরা ঝগড়া করতে দেখি, কারণ লুস মনে করছে সে হয়তো মলিকে তার পূর্বের ইতিহাস সম্পর্কে বলে দিয়েছে, কারণ পেন তো হ্যাকার, হয়তো মলির তথ্য বের করেছে। কিন্তু পেন বলে আমি তোমাকে অনেক ভালো বন্ধু মনে করি, আমি এটা চিন্তাও করতে পারি না যে তোমার তথ্য আমি মলিকে বলবো। আর তারপর লুস পেনকে নিজের অতীত সম্পর্কে বলা শুরু করে। লুস বলে সে ট্রেভার নামে একটা ছেলেকে ভালোবাসতো। তো প্রেমের এক পর্যায়ে তারা যখন প্রথম কিস করতে যায় তখন একটা ছায়া দেখতে পায়, আর সেই ছায়াটি চারদিকে আগুন লাগিয়ে দেয়। আর ট্রেভার সে আগুনে পুড়ে মারা যায়, কিন্তু লুস বেঁচে যায়। আর সবাই তখন লুসকে এটার জন্য দোষারোপ করে। আর নাবালিকা হওয়ার কারণে লুসকে জেলে না দিয়ে এই একাডেমিতে মাথার চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তো পেন এসব শুনে লুসকে অনেক সান্ত্বনা দেয় এবং বলে আমি সবসময় তোর সাথে আছি। আর এভাবে দুজনের বন্ধুত্ব অনেক মজবুত হয়ে যায়। তো পরের দিন লাইব্রেরিতে অ্যাঞ্জেল আর ডেভিলদের কাহিনী শোনানো হয়। আর ক্লাস শেষে লুস তার কিছু জিনিসপত্র আনার জন্য আবার লাইব্রেরিতে ফিরে আসে। আর সে লাইব্রেরিতে ঢোকে শোনে ড্যানিয়েল এবং ধর্মের টিচার মিস সোফিয়া কোন একটা বিষয়ে কথা বলছে। আর তারা কথা বলছে লুসকে নিয়ে। তারা বলছে লুসের জীবন খুব বিপদে রয়েছে, লুসকে রক্ষা করতে হবে। যার কারণে মিস সোফিয়া বলে আবার তো ক্যামের উপরে সন্দেহ হয়, আমার মনে হয় ছাদ থেকে ওই হয়তো লুসিফারের ওই মূর্তিটা ওর উপর ফেলতে চেয়েছিল। তো যাই হোক, তখন এই কথা বলতে বলতে ড্যানিয়েল লুসকে দেখে ফেলে আর তারা চুপ হয়ে যায়। তো লুস সেখানে নিচে পড়ে থাকা একটা কাগজ উঠিয়ে বাইরে চলে আসে। আর বাইরে এসে সে কাগজ দেখে, আর কাগজে দেখে লুসের মতো একটা মেয়ের ছবি ড্রয়িং করা হয়েছে। আর পেছনের দৃশ্যটা হচ্ছে প্যারিসের, যেটা তার অনেক চেনা চেনা মনে হয়, কিন্তু সে মনে করতে পারে না। আর তখন তার পেছন পেছন ড্যানিয়েলও চলে আসে। আর সে লুসকে বলে আমি একটা উপন্যাস লিখছি, আর এই উপন্যাসের নায়িকাকে আমি তোমাকে দেখে ইমপ্রেস হয়ে বানিয়েছি। আর তারপর সে লুসকে তার উপন্যাসের কাহিনী শোনায় যে একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু যখনই তারা ভালোবাসার এক পর্যায়ে ফার্স্ট কিস করে তখন মেয়েটি মারা যায়। আর তারপর মেয়েটি আবার জন্ম নেয় এবং আবার 17 বছর হলে আবার তাদের দুজনের দেখা হয় এবং দুজনের ফার্স্ট কিস করলেই মেয়েটি আবার মরে যায়। এইভাবে 1000 বছর ধরে চলে আসছিল। আর ছেলেটি অনেক চেষ্টা করেও শয়তানের দেয়া এই অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। আর তারপর লুস সেই ছেলেটির সম্পর্কে জিজ্ঞেস করে, মানে উপন্যাস সম্পর্কে আরো কিছু জিজ্ঞেস করে। আর এর উত্তরে ড্যানিয়েল বলে এটা শুধুমাত্র একটা কাহিনী, এখানে সত্য বলে কিছু নেই। কিন্তু লুস মানতে চায় না। সে বলে তুমি যে ড্রয়িংটা আর্ট করেছো সেখানে প্যারিসের দৃশ্য রয়েছে, কিন্তু আমি কখনো প্যারিস যাইনি। তবে তারপরেও কেন যেন আমার মনে হচ্ছে আমি এই দৃশ্যটা আগে দেখেছি বা এরকম কোন একটা কিছু আমার সাথে হয়েছে। তো তখন ড্যানিয়েল বলে তোমার এমন প্রশ্ন করা ঠিক না যেটার উত্তর দেওয়া যায় না। আর এই কথা বলে সেখান থেকে চলে যায়। সেই রাতে লুসের জন্মদিন ছিল। আর ওই মুহূর্তে ক্যাম্প লুসের কাছে আসে এবং তাকে তার সাথে যেতে বলে। আর সে লুসকে বলে লুসের সকল প্রশ্নের উত্তর একমাত্র সেই দিতে পারবে। আর এর সাথে সে লুসকে একটা জন্মদিনের গিফটও দেয়। তো এরপর ক্যাম্প লুসকে সাথে নিয়ে একটা ক্লাবে যায় এবং অনেক ক্লোজ হয়। আর ক্যাম ওই সময় তাকে কিসও করে। আর তখনই ড্যানিয়েল এসে ক্যামের সাথে ঝগড়া শুরু করে দেয়। আর এর সাথে এটাও বলে আমি জানি ক্যাম তুই লুসিফারের হয়ে কাজ করছিস, তুই এখনো লুসকে মারতে চাস। তো দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তো এখানে আবার লুস বিরক্ত হয়ে ঘরে ফিরে আসে। আর এরপর পেনের কাছে বলে যে ড্যানিয়েল সম্পর্কে তথ্য বের করো। আর এর জন্য পেন আর লুস পেনের নতুন বয়ফ্রেন্ডের কাছে যায়। আর তারপর তারা তিনজনে লাইব্রেরিতে আসে। তো তারপর তারা বায়োডাটা থেকে ড্যানিয়েলের সম্পর্কে জানার চেষ্টা করে এবং সেখানে ড্যানিয়েলের একটা ছবি নেয়। আর সেই ছবিটা দিয়ে তারা গুগলে ফটো সার্চ করে। আর গুগলে ফটো সার্চ করলে তারা ড্যানিয়েলের হুবহু অনেক পুরনো ছবি দেখতে পায়। মানে গুগলে ড্যানিয়েলের চেহারা যত পুরনো ছবি ছিল সব তারা দেখতে পায় এবং সেখানে ড্যানিয়েল আর লুসের 100 বছরের পুরনো অনেক ছবিও ছিল। তো তারা এই জিনিসটা বুঝতে পারে না এত বছর আগে ড্যানিয়েল আর লুস একসাথে কিভাবে থাকতে পারে। তো যাই হোক, তারা যখন ওই ছবিটি প্রিন্ট করে বের করতে যায় তখনই লুস লাইব্রেরিতে সেরকম একটা ছায়া দেখতে পায়। আর হঠাৎ করেই চারিদিকে আগুন লেগে যায়। আর তখন ড্যানিয়েল অজ্ঞান লুসকে সেখান থেকে নিয়ে যায়। আর লুস অনুভব করে সেজন্য আকাশে উঠছে। তো আসলে কি আকাশে উঠছিল কিনা এটা আমরা পরে জানতে পারবো, মানে ড্যানিয়েলকে আসলে উঠতে পারে কিনা বা এরকম কোনো কিছু কিনা। তো যাই হোক, ড্যানিয়েল লুসকে হসপিটালে রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু সে আগুনে পেনের যে বয়ফ্রেন্ড ছিল তার জীবন চলে যায়। তো লুস আর পেন এই ঘটনায় অনেক শকড হয় এবং একে অন্যকে সান্ত্বনা দেয়। আর এক রাতে লুস তার রুম থেকে দেখে ড্যানিয়েল ছাদে দাঁড়িয়ে তার উপর নজর রাখছে, মানে মনে হচ্ছে লুসকে সে পাহারা দিচ্ছে। তো সেটা কনফার্ম হওয়ার জন্য ড্যানিয়েলের কাছে যায় এবং বলে তুমি আমাকে দয়া করে সত্য কথা বলো, আসলে আমার সাথে কি ঘটনা রয়েছে। কিন্তু ড্যানিয়েল কিছুই বলে না। আর তখন সত্য জানার জন্য লুস ছাদ থেকে লাফ দেয়। আর তখনই আমরা দেখি ড্যান একটা সিম্পল মানুষ নয়, ওর পাখা রয়েছে এবং সে তার পাখা মেলে লুসকে বাঁচাতে যায়। আর লুসের সাথে সাথে আমরা বুঝতে পারি ড্যানিয়েলই একজন ফলেন অ্যাঞ্জেল। তো এরপর লুসের কাছে সেই ছায়া আবার নজরে আসে। আর তখন ড্যানিয়েল বলে এই ধোয়ার ছায়াটি
তোমার জন্য ক্ষতিকর নয়। এটা উল্টো তোমার পূর্বের এবং বর্তমান জীবনের আমাদের দুজনের জড়িয়ে থাকা সবচেয়ে সুন্দর মুহূর্ত বন্দী করে রেখেছে। আর তখনই আমরা দেখি ওই ছায়ার ভেতরে লুস তার 1000 বছরের পুরনো সবগুলো স্মৃতি দেখতে পায়, মানে তারা জন্মের পর জন্ম একসাথে জন্ম নিয়েছিল সেই স্মৃতিগুলো। আর লুস বুঝতে পারে ড্যানিয়েল যে উপন্যাসের কাহিনী শুনিয়েছে এটা আসলে তাদের দুজনের সম্পর্কই ছিল। মানে তারা জন্ম নেয়, প্রেম হয়, কিন্তু ফার্স্ট কিস হওয়ার পরে লুস মারা যায়। কিন্তু আমরা দেখেছি লুসের যে প্রথম প্রেম ছিল সেই প্রেমের ফার্স্ট কিসে কিন্তু লুসের বয়ফ্রেন্ড মারা গিয়েছিল। এর কারণটা হচ্ছে লুসের বয়ফ্রেন্ড লুসের জন্য তৈরি হয়নি, লুস তৈরি হয়েছে ড্যানিয়েলের জন্য। তো যাই হোক, ড্যানিয়েল বলে এবার আমি বিশ্বাস করি সবকিছু ঠিক হয়ে যাবে। তো এরপর যখন লুস তাকে কিস করতে যাবে তখনই সেখানে ক্যাম চলে আসে, তাদের বাধা দেয়। আর সে বলে লুস তুমি ড্যানিয়েলকে কিস করো না, ওকে কিস করলে তুমি মারা যাবে, তুমি আমাকে কিস করো। আরেকটা কথা মনে রেখো, তুমি এবার কোনো ধর্মের জন্ম নাওনি, যার জন্য তুমি যদি এবার মরে যাও তাহলে তোমার আবার জন্ম হবে না। কিন্তু লুস তারপরও কিস করার জন্য ড্যানিয়েলকে বেছে নেয়, কিন্তু এতে লুসের কিছুই হয় না। এটা দেখে ক্যাম অবাক হয়ে যায় যে তারা অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছে। আর সে এখন ভয় পায় লুসিফারের অভিশাপ শেষ হয়ে গিয়েছে, আর এই কারণে লুসিফার নিজে লোক পাঠাবে প্রতিশোধ নেওয়ার জন্য। আর লুসিফার এসে লুসকে মেরে ফেলতে পারে বলে ক্যাম লুসকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখন ড্যানিয়েল লুসকে ক্যামের হাত থেকে ছাড়িয়ে মিস সোফিয়ার কাছে রেখে আসে। আর এরপর ড্যানিয়েল এবং ক্যামের মধ্যে সেই ফাইট হয় এবং আমরা দেখি তারা দুজনই ফলেন অ্যাঞ্জেল। তো লড়াইয়ের মধ্যে ড্যানিয়েল ক্যামকে বলে তুমি কি লুসিফারের হয়ে কাজ করছো, আর তুমি কেন লুসকে মারতে চাও? আর এর উত্তরে ক্যাম বলে আমি একজন ফলেন অ্যাঞ্জেল, আমি লুসকে ভালোবেসে ফেলেছি, আর আমি ওকে সত্যি ভালোবাসি, ওর কখনো আমি ক্ষতি করতে পারবো না। আর তখন ড্যানিয়েলের মনে হয় তাহলে লুসকে আসলে কে মারতে যায়। আর তখনই লুসের চিৎকার আওয়াজ আসে। আর তখন সেদিকে আমাদের দেখানো হয় মিস সোফিয়া অলরেডি লুসের বান্ধবী পেনকে মেরে ফেলেছে, আর সে লুসকেও মেরে ফেলবে। কিন্তু তখনই সেখানে ড্যানিয়েল চলে আসে এবং লুসকে বাঁচিয়ে নেয়। আসলে লুসের উপর যে আক্রমণগুলো হচ্ছিল তার জন্য ক্যাম নয়, এটার জন্য মিস সোফিয়া দায়ী ছিল। মানে লুসিফার স্বয়ং সোফিয়াকে পাঠিয়েছিল যাতে ড্যানিয়েল আর লুস কখনোই এক না হতে পারে। আর এবার যদি কোন রকমে লুসিফারের এজেন্ট ধর্ম টিচার মিস সোফিয়া লুসকে মারতে পারে তাহলে সে আর কখনোই জন্ম নেবে না। আর এই কারণে ড্যানিয়েল যেহেতু ফলেন অ্যাঞ্জেল, তার আর পৃথিবীতে থাকার কোনো কারণ থাকবে না এবং তাকে হ্যাভেনে ফিরে যেতে বাধ্য হতে হবে। আর তাকে সেখানে গিয়ে যে কোনো একজনকে চুজ করতেই হবে। কিন্তু ড্যানিয়েল উল্টো মিস সোফিয়ার হাত থেকে লুসকে বাঁচাতে পারে, আর তখন সোফিয়া ছায়ার মধ্যে গায়েব হয়ে যায়। আর এরপর আমাদেরকে লুস আর ড্যানিয়েল একটা সুন্দর মুহূর্ত শেয়ার করে। আর সর্বশেষে ড্যানিয়েল লুসকে নিয়ে একটা নিরাপদ জায়গায় চলে যায় যেখানে লুসিফার এসে তাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। তো যাই হোক, সিনেমাটার ট্রেলার দেখে আমার অনেক ভালো লেগেছিল, এর জন্য আমি এই সিনেমাটি আপনাদের জন্য বাংলায় এক্সপ্লেন করেছিলাম। কিন্তু সিনেমাটি এক্সপ্লেন করার পর আমার মনে হলো আমি জাস্ট কষ্ট করেছি আর নিজের সময় নষ্ট করেছি, এর সাথে আপনাদেরও সময় নষ্ট করলাম। তবে তারপর এই সিনেমাটি অনেকের ভালো লাগতে পারে। তো যার যা ভালো লেগেছে সিনেমাটি তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যার যা খারাপ লেগেছে তাদের কিছু বলার দরকার নাই। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।